আপনারা জানেন এই আরামবাগ এরিয়া বিশেষ করে এখানে অনেক প্রাচীন মন্দির আছে। শিব দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, দামোদর মন্দির, লক্ষ্মী জনার্দন মন্দির, মঙ্গলচণ্ডী মন্দির, আর রয়েছে অপূর্ব টেরাকোটা। গোঘাটে 1 নম্বর দামোদর নদের ওপর 31 কোটি টাকা ব্যয় করে সেতু নির্মাণ হয়েছে। গোঘাট 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে 30 কোটি টাকা ব্যয় করে পুণ্ডহিত সেতু নির্মাণ করা হয়েছে। গোঘাটে পেতলের বাসনের ক্লাস্টার আছে, বিদ্যুতের সাবস্টেশন আছে। আপনারা জানেন আরামবাগ মহকুমায় বন্যা একটা সমস্যা, তাই আমরা 2700 কোটি টাকার একটা পরিকল্পনা করছি। এটা হয়ে গেলে বন্যায় অন্তত 40 লক্ষ মানুষ বন্যা থেকে রেহাই পাবেন। 40 কোটি টাকার মাস্টার প্ল্যান আরামবাগের প্রথম ফেজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আরামবাগ প্রফুল্লচন্দ্রকে বলা হতো, প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী, তার নামে মেডিকেল কলেজ হয়েছে। 611 কোটি টাকা ব্যয়ে চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তাকে 2 লেন থেকে 4 লেন করা হয়েছে। হাতে নেওয়া হয়েছে, আমি তো বলেই দিলাম, 270 কিলোমিটার আরও নতুন রাস্তা, যেটা আরামবাগ হয়ে যাবে। আরামবাগ হয়ে গেলে কামারপুকুর এবং জয়রামবাটি এই জায়গাগুলো উন্নত হতে হতে যাবে এবং এখানে পর্যটন তীর্থ আরও বাড়বে। মনে রাখবেন খানাকুল 1 ব্লকে রাজা রামমোহন রায়ের যে ভিটা আছে, বাস্তু ভিটা, আমরা তারও সংস্কার করেছি। এরকম তারকেশ্বর থেকে শুরু করে, পুরসুরা থেকে শুরু করে, হরিপাল থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, ইমামবাড়া থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে সব জায়গায় আমাদের বিভিন্ন কাজ করা আছে। মায়েশের রথ থেকে শুরু করে, মাসির বাড়ি থেকে শুরু করে। আর 2-1 মাসের মধ্যেই দেখতে পাবেন আমি দীঘাতে একদম পুরীর জগন্নাথ মন্দিরের ওই হাইটে একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি, এবং যেটা ঠাকুরও তৈরি হয়ে গেছে। এবং জগন্নাথ মন্দিরের থেকেও জায়গায় ভোগঘর থেকে শুরু করে এটা আরও বড় হবে। সব মানুষ দেখতে যাবে, পুণ্য করতে যাবে। আপনাদের এখানে বলাগড়ে সবুজ পার্ক করে দেওয়া হয়েছে। তারকেশ্বর বিখ্যাত জায়গা, সবাই যায়, খুব জাগ্রত জায়গা। ফুরফুরা শরীফ জাগ্রত জায়গা, সবাই যায়। এখানে অনেক চার্চ আছে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে সব কিছু। ইমামবাড়া হসপিটালেও আমরা উন্নয়ন করেছি। এখানেও দাতা সাহেবেরও মসজিদ আছে, মাজার আছে। আমি আপনাদের সকলকেই, সর্বধর্মের সকলকেই আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার জীবনে জয়রামবাটি কামারপুকুর আসাটা একটু আশ্চর্য। আমি আরামবাগের মিটিংয়ে কিছুটা আপনাদের বলেছিলাম। আমাদের একটা মিটিং ছিল চমকাইতলা। আগে গোঘাটে মানুষ বেরোতে পারতো না, সিপিএমের অত্যাচারে কাউকে ঘরে থাকতে দেওয়া হতো না, নাপিত বয়কট করা হতো, সামাজিক বয়কট করা হতো, হাত কেটে দেওয়া হতো, পা কেটে দেওয়া হতো, জমি দখল করা হতো, অত্যাচারের শেষ ছিল না। মনে রাখবেন এখান থেকে একটা রাস্তা আছে গড়বেতার চমকাইতলা পর্যন্ত, একটা সুড়ঙ্গ তৈরি করেছিল সিপিএম। ওখানে লোক খুন করে ওই সুড়ঙ্গ দিয়ে পুরো নদীতে ভাসিয়ে দিত। আমি চমকাইতলায় পার্টির মিটিং করতে এলাম। আমার সাথে তখন তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাজাও ছিলেন, আর আমি রেলমন্ত্রী ছিলাম। আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হলো, আমাদের মাইক ভেঙে দেওয়া হলো, আমাদের বাসগুলোকে ভেঙে দেওয়া হলো। আমি নিজে তারপরে ছুটে গেলাম, গিয়ে অজিত পাজাকে উদ্ধার করে নিয়ে এলাম। দেখলাম চারিদিকে শুধু গুলি চলছে আর গুলি চলছে। আমি এসব দিন ভুলে যাইনি। আমি কৃতজ্ঞ একটা কথায়, সেদিন আমাদের থাকার জায়গা ছিল না।
জয়রামবাটি কামারপুকুর থেকেই ওরা আমাদের বলল, পাশেই দেখুন একটা মিউনিসিপ্যালিটির ছোট্ট গেস্ট হাউস আছে, একটা দুটো রুম আছে, আমরা সেখানেই ছিলাম।